আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আন্টিরা খালামুরা কে কেমন আছেন? আমি আজকে একটু অল্প কিছু শপিং করছি, বেশি কিছু করি না, যেহেতু গরু কিনতে হবে আপু। এবার সবার গরু কেনার সবাই শপিং করা যে যতটুকু পার্সে করছে, শুক্র আলহামদুলিল্লাহ আমি যতটুকু পার্সে করছি সেটা আপনাদের শেয়ার করতেছি। এই যে নাতির জন্য, বড় মেয়ের ঘরে নাতির জন্য অনেক নিয়ে আসছি। এটা একটা নায়রা ড্রেসটা কি ড্রেস সব সুতি নিয়ে আসছে আপুরা। যে গরম যে পাতলা ওড়না দিয়ে ওড়না না দেওয়াটাই বেটার মনে করি আমি। এই যে দেখেন, এই যে জামাগুলি নায়রা জামাগুলি নিয়ে আসছি। নায়রা না কি বলে কে জানি, এত কিছু বলতে পারি না। এই যে সুতি আমার কাছে, আমি তো সবসময় সুতি জিনিসই পছন্দ করি। এবার আমি এখানে নায়রাটা কিন্তু এখানটা ফাড়া থাকে, নায়রাটা এখানটা ফাড়া থাকে। ড্রেসগুলি এই যে নিয়ে আসছি। এই যে কত লাগে জানিও, এই যে এখন অ্যাকসেপ্ট গেল এখানে আরেকটা নিয়ে আসছি আপুরা। এটাও মাশাআল্লাহ আপনার বাসায় পরে ফেলবে, এগুলি দিন একটু পড়লো শুকিয়ে আনছে যে গরম, সেজন্য আর বেশি কিছু কোনো গর্জেস আনি না আপুরা, যেহেতু অনেক গরমে আমরা টিকতে পারি। বাচ্চাদের তো গরম আর বেশি থাকে, হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, ওদের গরমটা কিন্তু বেশি লাগে। আর আমরা তো কাজ করি, একটু বসি অথবা করি, ওদের তো কোনো স্বস্তি নাই, অত সারাদিন খেলার উপরেই থাকে, খেলার উপরেই ওদের খাওয়া দাওয়ার প্রতিও কোনো কেয়ার নাই, অত কোনো কিছুর মধ্যে কেয়ার নেই, ওরা খালি খাওয়া খেলা। ওদের কিন্তু গরমটা কিন্তু বেশি লাগে বাচ্চাদের, সেই জন্য ওদের প্রচুর পরিমাণে পানি আর যত লিকুইড খাওয়া যায় এই দুই সেট চলে গেলো গরমের ঘরে নাতি। আর এই যে নাতি, বড় মেয়ের ঘরে নাতি, এই যে শার্ট, পুরো শার্টটা এখন, এই যে শার্ট দেখাইছি, এই যে প্যান্টটা দেখেন মাশাআল্লাহ। শার্ট আর একটা আনছি, আর একটা শার্ট কোথায়, এই যে পুরা আরেকটা শার্ট এখানে দেখেন, কালারটা খুলে ফেলবো, অনেক প্রিন্ট অনেকগুলো হয়ে গেছেন বড় নাতি, সেজন্য বললাম কি যে এবার এক কালার একটা নিয়ে যাই। প্যান্টটা নিয়ে নিয়ে অবশ্য প্যান্ট যদি লাগে তাহলে একটা প্যান্ট আবার আয়না দিব। এই যে এক কালার শার্টটা আমার খুব ভালো লাগছে শার্টটা, সেই জন্য একদম পুরা সুতি কাপড়ের মধ্যে, গরমের মধ্যে। আমাকে আরেকটা দেখাইছিল, কাপড়টা আনি না, কিন্তু কাপড়টার মধ্যে কাপড়ের মধ্যে একটু মিক্স আছে। আমি আমার কাপড়টা একটু খুব ভালো চিনি, কেন আপনার ভাইয়া আমার ব্যবসা, তার থেকে শিখতে দেখতে আমি শিখে গেছি। কাপড়টা আমি কী করি, ওইটার মধ্যে একটু সুতা একটু মিক্স ছিল, সেই জন্য আমি আইনি। আমাকে বললো যে আপনি কীভাবে বুঝলেন? হ্যাঁ আমি এইভাবে বুঝছি। এই রাত্রিটা চলে গেল, আর দুইটা জামা একটা প্যান্ট চলে গেল। দরমাটা এইটা বড় মেয়ের ঘরে, ছোট মেয়ের ঘরে নাতির জন্য এটা নিয়ে আসছি। এই দেখেন মাশাআল্লাহ বলে যাবেন আপু, আমার নাতিটা পাটা টুকু করে কথা বলো, ওর জন্য এটা নিয়ে আসছি। আমার রামপাড়া পড়তে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা মেয়ে যে হয়েছে, মেয়েটাকে আমি রামপাড়া ছোটোবেলা আগে পড়াইছি, আমার এগুলি খুব ভালো লাগে, এই জন্য আমি এটা নিয়ে আসছি আমি। এই যে দেখেন ছোটো মেয়ের ঘরে ছোটো বাচ্চা, ছোটোটার জন্য। আর বড় মেয়ে ছোটো মেয়ের ঘরে আমার বড় নাতির জন্য কোটি সহ পুরা, যে দেখেন কোটি সহ জামাটা নিয়ে আসছি। এখানে কৃষ্ণের আছে, এই যে কৃষ্ণের এখানে বুঝ লাগানো, এখানে একটা ইয়ের মতন আছে, এটা কোটি সিস্টেমের। নাতিরটা আমার কোটি সিস্টেমের উপর পাই নাই, আগা কোটি অনেক আমি খোঁজাখুঁজি করছি যে এমনি কোটি পাই কি না, সেটাও খোঁজাখুঁজি করছি, তারপরে সেটাও পাই নাই। এই শার্টটা আমি নিয়ে আসছি, আমার অনেক পছন্দ হয়েছে। আমার নাতি কিন্তু মাশাআল্লাহ অনেক ফর্সা, দুধের মতো ফর্সা, পুরো মাশাআল্লাহ বলে যাবে। পরে একটা ফোন আসছে, একটু কথা বলবো। এই যে বড় মেয়ের ঘরে কি বলি না বলি, ছোট মেয়ের ঘরে আমার বড় নাতি, এইটা তারপরে এখানে আবার নিয়ে আসছি এটা কার সাইজে, এখানে আরও নিয়ে আসছি। এইটা এই জামাগুলি আর পোলার আমি ভাঁজ করা বা এলামেলো। ছোটো মেয়ের ঘরে আমার নাতিনের জন্য দুইটা নিয়ে আসছি সুতি নিয়ে আসছি ছোটো মেয়ের ঘরে।
আর এখানে আছে গরমের ঘরে নাতি একই জন্য একই ড্রেস, একই কালার, একই সব কিছু নিয়ে আসছি। এগুলি নিয়ে আসছি, শুধু ফ্রক নিয়ে আসছি আপুরা। এগুলি পরে এক জায়গায় একটু গেল, গাড়ির মধ্যে উঠলো, নিজেকে একটু মনে করলো, ভালো স্বস্তি মনে করলো, গরমের থেকে বাঁচতো, সেজন্য আমি সব এবার সুতি সব নিয়ে আসছি। এই দেখেন আপু, সব আমি এবার সুতি সুতি। এটা কি মিলে গেছে? এই যে জামাটা সেম টু সেম, ওই সেম টু সেম এর কালার তো দুই একটা না, না এটা এই আপুর এখানে কুর্তি টুর্তি সব কিছু আসছে এখানে। এটা আপু এখানে একটা, এটা গরমের ঘরে, গরমের। আর এখানে ছোটো মেয়ের ঘরটা খুললাম না, একই যে দুজনের একই নিয়ে আসছি আমি। আমি না মেয়েদেরকে বেশি ভালোবাসি, এই জন্য আপুর এই দেখেন, এই যে আর একটা ড্রেস। এই যে আপুর আমি যাই কেনাকাটা করি আপনাদের শেয়ার করি, কেন শেয়ার করি? আপনারা আমার পরিবার, আপনি আমার রক্তের সম্পর্ক, আপনারা আমার ভাই বোন, আমার আন্টি আঙ্কেল, আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা সবাই আমার কাছে প্রিয়। যতটুকু যা কিনা আমার তৌফিক আল্লাহ তাআলা দেয়, ততটুকু আমি আপনাদের সাথে আমি শেয়ার করব, ততটুকু আমি শেয়ার করবো আপুরা। এই আমার আজকে শপিং, বেশি কিছু আমি কেনাকাটা করি না আপু, এমনি দেশের অবস্থা খুব খারাপ। তারপরে আমার সামনে কুরবানি আপুরা, অল্প কিছুর মধ্যে শপিং করে আমাদের বাচ্চা কাচ্চা খুশি থাকুক, সেই জন্য দুই মেয়েকে এবারে আমি দিই নেই। আমি কোনো কেনাকাটা আপনি করি না, আমাদের কেনাকাটা করার শখে আমি, আমার নেশা কি, আমি ঘর তো সাজানো। আমার এখন কোনো স্বর্ণের প্রতি কোনো লোভ নাই, আমার ড্রেসের প্রতি আমার কোনো লোভ নাই। যে বরকা আমি কিনেছি আপু, বরকা আপনার সাথে নাকি শেয়ার করবো, আর যে বরকা আমি কিনেছি সে বরকা আমি পরে মরতে পারবো কিনা সেটা আমি জানি না এখন আপুরা। ওই বরকায় আমারই, আমি এখন যে জামা কাপড় আমার আলমারিতে আছে, আমি কিন্তু অনেক সচেতন। একটা জামার আমি অনেক কষ্ট করে, আমি অনেক করে আমি জামা কাপড়গুলো পরি, সহজ আমি কত না। আর চাদরটা এখানে বিছাইছি, আপনি মনে করেন কি পুরান একটা চাদর আপু, পুরান চাদর কেন বিছাইছি? নতুন চাদর কিন্তু ঈদের মধ্যে আমি 7টা চাদর বানাইছি ঈদের মধ্যে। আমি 7টা চাদর, 3টা না 4টা অ্যাপ্লিকে চাদর আনছি, ওইটা আমি শেয়ার করবো। ওই চাদরটা আপনার সাথে শেয়ার করি না কিন্তু কিন্তু আপনাদের সাথে হোম টেক্সটের চাদরগুলো শেয়ার করছি, আর ওই শেয়ার করবো। এই পুরান চাদরগুলো কেন বিছেছি? যে আপুর যে গরম, শুতে কিন্তু খুবই আরাম লাগে, সেই জন্য চাদরগুলো পুরানো চাদরগুলো দিয়ে আমি ওর কী করি আপু, চাদর দিয়ে ভিতরে আমি উন্না, 2টা চাদর দিই, ভিতরে আমি 4টা উন্না দিই। উন্না দিয়ে আমার চাদরটা, যত বড় চাদরটা আমার থাকে তত বড় চাদরটা দিয়ে আমি খাতা সেলাই করি। ওই খাতাগুলো ওই সিরুমে গায়ে দিয়ে কম্বলের থেকে, কম্বল অনেকেই কিন্তু কম্বল যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু কম্বল সহ্য করতে পারে না, কিন্তু খাতাটা গায়ে দিলে কিন্তু খুব আরাম লাগে আপুরা। আজকে মতন আর ভিডিও বেশি করবো না, আজকে মতন আমি এতটুকু দেখাইলাম। আজকে রাতে কিন্তু এইটা ভিডিও করলাম, আজকে রাতের কাছে মিলে একটা ভিডিওটা আমি ছেড়ে দিব। আপুরা সকালে নাস্তা খাচ্ছি, রাতে ভিডিও করে শেষ, নাস্তা খাচ্ছি। আজকে আমি সকালে আমাদের নাস্তা খেয়েছি, শুক্রবার দিন আমি সকালবেলা চিড়ার পোলাও রান্না করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। প্লিজ দয়া করে আপনারা একটু ফেসবুকে ঢুকে যাবেন, ফেসবুকে ঢুকে গেলে পুরো রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আমি সেজন্য আমি ইউটিউবের জন্য আমার পোলাওটা আমি আরেকদিন আবার শেয়ার করব। আজকে আমি ফেসবুকে এটা দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা ফেসবুকে গিয়ে একটু দেখবেন। আর আমার আজকে সকালে নাস্তা, আমি চিড়ার পোলাও খাবো না, সকালে আমার নাস্তা কি, একটা কলা, এই যে একটা ডিম, লবঙ্গ, একটা কাঁচা হলুদ, আর 2 কোয়া রসুন, এই আমার সকালের নাস্তা। এই কাঁচা হলুদটা ক্যান্সার, তারপর কিডনি, প্রেশার, এগুলি সব, লিভার, কোলেস্ট্রল সব কিছু ভালো করে। আর যে রসুনটা কালকে আমি ছাঁচ দিয়ে বিকাল সকাল আমি খেয়েছি, তারপরে রসুন তো অনেক উপকার, লবঙ্গ, সকালবেলা একটা কলা, একটা ডিম তো খাবোই, ডিমটা আমি কুসুম ছাড়া খাবো আপুরা। আপুরা এই নাস্তা খাচ্ছি আজকে, চিড়া পোলাওটা রান্না করে খাবেন আপনারা এইভাবে, অনেক মজাই হয়েছে বলে আপুরা, শুধু একটু লবণটা বেশি বড় হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করছি না, শুধু দিন ধরে ঘাটটা প্রচণ্ড ব্যথা আপুরা, ঘুমের থেকে উঠছি, নিজের বেডটা একটু গুছিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে নিলাম। এখন সবাই খাচ্ছে, এখানে দেখে সবাই এখানে বসে পড়ছে, যা যা প্লেটটা সে নিয়ে নিয়ে খাচ্ছে, সবাই এখানে ডাইনিংয়ে সবাই আছে। ওই টুনটুনি বুড়ির কথা কালকে যে বললেন, হীরাপুয়ে, তোমার হীরাপুয়ে বলো আপুর আন্টিরা সবাই চলে আসে, আপিরা বলো। কালকে ওই যে টুনটুনি বুড়ি বসে আছে, এই যে আপুরা, ঠিক আছে আপনারা নাস্তা খান, আমি নাস্তাটা সেরে নিই। আমার প্রিয় আপুরা দেখেন, আমি এখন কি করব, আমি এখন একটা
একটা চা বানাবো। দেখেন আমার নতুন টি পটটার মধ্যে আমি চুলার মধ্যে দিয়ে পানিটা টকটক করতে টকবক হইতেছে, পানিটা ফুটতেছে। কী দিয়ে আজকে চা বানাবো? আপুরা অপরাজিতা ফুল দিয়ে, অপরাজিতা ফুল দিয়ে চা কারা কারা খেয়েছেন আমি জানি না, কিন্তু আমি এর আগে একবার খেয়েছি, আজকে আবার বানাচ্ছি। যেহেতু গাছে ফুল ফুটেছে, ফুলগুলি নিয়ে আসলাম, এই আজকে বানাবো অপরাজিতা ফুল দিয়ে। পানি গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে এখন আমি আগে কিন্তু ওইখানে কাপগুলি আপুরা এই দেখেন কাপের মধ্যে কিন্তু আমি আগে লেবুর রস দিয়ে নিচ্ছি, কাপের মধ্যে আমি লেবুর রস দিয়ে নিয়েছি। তারপর আমি এখন এটার মধ্যে আমি যেগুলি আমি আজকে সকালবেলা আমি এখন এগুলো উঠে নিয়ে আসছি আপুরা, গাছ থেকে এগুলো পেরে নিয়ে আসছি। আগে যেগুলো আমি শুকাইছিলাম সেগুলি আমি একটু আগে দিয়ে দিই, সেগুলি আগে দিয়ে দেই। এই যে বিসমিল্লাহ, তারপরে এই 3টা দিয়ে দিলাম আপুরা, জালটা একটু কমিয়ে দিই। এই 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 এত ফুটিস না, আস্তে আস্তে। এই দেখেন আপুরা, আমি ফুলটা দিয়ে দিয়েছি। দেখেন অপরাজিতা চা, ফুলের চা কারা কারা খেয়েছেন? সবাই খেয়েছেন, কেউ না খায়নি। এই যে ফুলের দেখেন কালারটা, মাশাআল্লাহ দেখেন কালারটা কী সুন্দর আপুরা হয়ে আসছে। দেখেন আমার নতুন চুলায় নতুনই, আপনারা সবাই একটু এটা আমার এই ভিডিওর পার্টটা দেখে আমার একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, একটু সাবস্ক্রাইবার করে যাবেন। দেখেন কালারটা মাশাআল্লাহ কী সুন্দর কালারটা চলে আসছে। এটা আমার গাছের অপরাজিতা ফুলের চা আজকে। এই দেখেন আপুরা, আমি আর বেশি করবো না। দেখেন কী সুন্দর বলক আসতেছে, আর আমার গ্লাসের এর কালারটা কী সুন্দর চলে আসছে। আমার টিপটের কালারটা, নতুন টিপটটা দিয়ে, এটা কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম যখন আমি এটা এনেছি। এটা দিয়ে দেখেন আমি এটা দিয়ে আজকে বসিয়ে দিয়েছি। এই যে আজকে আমি এটা ইউটিউব আপুদের জন্য, ইউটিউব মামাদের জন্য, ইউটিউব ভাইয়াদের, আন্টিদের জন্য, আঙ্কেলদের জন্য আমি আজকে এই চাটা শেয়ার করলাম। আবার ফেসবুকের জন্য ফুল ফুটলে আবার শেয়ার করবো। আপনারা দুটোটাই, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমি আপনাদের যদি বোন আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা ফেসবুকে ঢুকে যাবেন। ফেসবুকে ঢুকে আমি জালটা বন্ধ করে দিচ্ছি। ওমা দেখি না গরম হয়নি, আমি চাটা আপুরে এখন ছেঁকে নিচ্ছি। দেখা যায় ছেঁকে নিচ্ছি আপুরে চাটা। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই চাটা পুরো ছাঁকা হয়ে গেছে। এই যে দেখেন চাটা ছেঁকে ফেলছি, বেশিক্ষণ জাল দিবেন না, কালারটা চলে আসলে পুরা নামিয়ে ফেলবেন। এই যে আমি দিচ্ছি এখানে, দেখেন বিসমিল্লাহ, ওই দেখেন কালারটা, দেখছেন কালারটা কী সুন্দর চলে আসছে। সবাই আসো নতুন কালারের চা খেতে। আপুরা আমার এই জিনিসটা লেবু দিয়েছি তো আপুরা, লেবুটা দেওয়ার পর কালারটা খুব সুন্দর চলে আসছে। লেবুর রস আমি দিয়েছি এখানে। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করে যাবেন, আমি যেন নতুন নতুন কোনো রেসিপি, আমি তো রেসিপি যদি আমি ভিডিওতে যদি আমি লাইভ স্ট্রিম না করে আমি রেসিপি দিয়ে দিতাম তাহলে মাশাআল্লাহ আমি অনেক কিন্তু পারি আপুরা। আল্লাহ তাআলা আমাকে সে গুণ দিয়েছে, আমার রান্না বান্না করার জন্য দিয়েছে। আমি এখন কোরমা বসে দিয়ে আসছি। আজকে আপনার ভাইয়া কোরমা খাবে, পোলাও, সাদা পোলাও খাবে। এই যে আমার চাটা দেখেন আজকে অপরাজিতার ফুলের চা, এই চাটা এখন খেয়ে একটু দেখি। সবাই নাও বিসমিল্লাহ। পুরো অসাধারণ। যদি বিশ্বাস না করেন আমার সালমাপুর বাসায় কিন্তু অপরাজিতা ফুল আছে। সালমাপুর ভিডিওটা তোমরা অবশ্যই দেখবেন। সবার আগে সালমাপুর আমার ভিডিওটা দেখে, তার চলে গেলে নোটিফিকেশন চলে গেলে আর ভিডিও দেখে সালমাপুর কিন্তু আমাকে আগে কমেন্ট করে, লাইক শেয়ার কমেন্ট সালমাপুর কিন্তু করে, সব বোনেরাই করে। তারপর সালমাপুর আগে দেখেন ভিডিওটা। সালমাপুর এরকম অপরাজিতা গাছ আছে, সালমাপুর এরকম চাটা বানিয়ে খেয়ে দেখবেন যে কী সুন্দর যে লাগবে। আর খেতে কিন্তু অসাধারণ, কালারটাও দেখেন আপুরা কী সুন্দর হয়েছে। তাহলে চাটা খাই, আপনাদের তো খাওয়াতে পারবো না, আর বলে আর কী বলবো আপুরা। যেদিন ভাগ্য হবে সেদিন খাওয়াবো, যদি সবার সাথে আবার একসাথে আল্লাহ যে করা তৌফিক দিতে। আপনার ভাই আপনাদের সবাইকে দেখাচ্ছে, ভাইয়ারা কিন্তু ভাইয়াদেরকে দেখাচ্ছে, আপুদের ভাইয়াদের কিন্তু ভাইয়া দেখাচ্ছে, আপনার ভাইয়া সব আপুর ভাইয়াদেরকে দেখাচ্ছে। চাটা খাই আপুরা। আমি এখন বিদায় নিব, আমার রান্না বান্না শেষ। দেখেন আমি এদিক দিয়ে পোলাও বসিয়ে দিয়েছি, আমি ডিপ্লোমা দুধও দিয়ে দিয়েছি। এই যে আমার পোলাওটা হয়ে, আমার চুলার জালের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা পুরা। আর ওইখানে দেখেন আমি গরুর মাংসর কোরমা বসিয়ে দিয়েছি।
এটা আমার কুরমাটা হচ্ছে এখানে সব কিছু দিয়ে আমি কুরমা একটু হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা একটু মাখা মাখা করব। তাহলে আমি আজকে এখানে বিদায় নিব আপুরা। আমাকে যদি আপনি সবাই ভালোবাসে থাকেন আমাকে লাইক করে শেয়ার দিয়েছেন, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। জুম্মা মুবারক। এই জুম্মা মুবারক আল্লাহ সবাই ভালো সবাই জন্য দোয়া করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।